শিশুটি ভীষণ অসুস্থ এবং মা বাবা সহ পরিবারের লোকজন চাইছে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে এই পৃথিবীতে বেঁচে থাকুক। জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত। ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের হরিপুরের আমতলী এলাকার রবিশঙ্কর সরকার একটি শিশু এবং গুরুতরভাবে অসুস্থ বাবা ত্রিদীপ সরকার ও মা দয়াবতী চক্রবর্তী সরকার। দিশেহারা মা বাবা সহ পরিবারের লোকজন। ত্রিদীপ সরকার পেশায় একজন শ্রমিক এবং তার শিশুকে বাঁচানোর তাগিদে দিশেহারা মা বাবা। এর মধ্যে মানুষের সহায়তা নিজের সামর্থ্য অনুযায়ী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে অগ্নাশয় জটিল রোগে আক্রান্ত শিশুটি। ভারতে কোন হাসপাতালে চিকিৎসা হবে না লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভারতের কোনো হাসপাতালে চিকিৎসা হবে না বরং লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য পরামর্শ দেন ভেলোর সিএমসি হাসপাতালের চিকিৎসকরা। অগ্নাশয়ের অপারেশন করলে সুস্থ হবে শিশুটি এবং চিকিৎসার জন্য খরচ পড়বে প্রায় 3 কোটি টাকা বলে চিকিৎসকরা জানিয়ে দেন। এবং এই কথা শুনে মা বাবার মাথায় হাত। পেশায় দিনমজুর বাবা ত্রিদীপ সরকার কি করবে ভেবে পাচ্ছে না। এমত অবস্থায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হতদরিদ্র বাবা ত্রিদীপ সরকার একটু সহায়তার মাধ্যমে তার শিশুর তাদের কোলে ফিরিয়ে দেওয়ার মানবিক আবেদন জানান মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে। এবং তার যে মানবিক আবেদন রয়েছে সেটা শোনাবো আপনাদের। রবিশঙ্কর সরকার অগ্নাশয়ের জটিল রোগে আক্রান্ত। প্রতি মাসে 30,000 টাকার ওষুধ লাগে। ডাক্তারের পরামর্শক্রমে লন্ডনে অপারেশনের জন্য যে বাজেট তারা আমাকে দিয়েছে সেটা প্রায় 2.5 কোটি। তো আমি একজন শ্রমিক মানুষ, আমার কাছে এত টাকা নাই। কিছু মানুষের সহযোগিতায় কিছু একটা ফান্ড তুলেছিল, ওইখান থেকে ওষুধের খরচ চলছে। এবং 2 লোক, হরিপুরের একজন ব্যবসায়ী প্রসেনজিৎ দেবনাথ এবং নলুয়ার 2 ব্যবসায়ী মিঠুন বিশ্বাস ও সাধন রায়, এই 2 পার্টি আমার থেকে 3-6 লক্ষ টাকা হাওলাত নিচে, এগুলি আর পাই নাই। এখন ও চিকিৎসার খরচ চালাইতে খুব কষ্ট হইতেছে, কিন্তু ওকে বাঁচাইতে হলে লন্ডন নিয়ে যাইতে লাগবে অপারেশনের জন্য। যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মানুষ যদি একে একে আমায় সাহায্য করে তাহলে আমি ছেলেটারে বাঁচাইতে পারি। আপনি লাস্ট কোন জায়গায় ডাক্তার দেখিয়েছিলেন? সিএমসি। কোন জায়গা এটা? সিএমসি ভেলুর। কত টাকা খরচ হয়েছিল তখন? প্রায় ওইখানে 34 লাখ, টোটাল এখন পর্যন্ত 50 লাখ টাকা গেছে। এখন পর্যন্ত 50 লাখ টাকা গেছে। তো এখানে ভেলোর ডাক্তারই আপনার পরামর্শ? হ্যাঁ, ভেলোর ডাক্তার পরামর্শ দিছে, হয়তো ওষুধ এটা চলবো যতদিন না অপারেশন করাইতে না পারে। আর অপারেশনটা এখানে হতো না, এটা লন্ডনে হইব, কারণ এটা একটা জটিল অপারেশন। আপনার কাছ থেকে যে 6 লক্ষ টাকা নিচ্ছিল, হ্যাঁ, হেরার কাছে গেছিলেন আপনি? গেছি, বারে গেছি। মানে হুমকি টুমকি, এবং নলুয়ার মিঠুন বিশ্বাস, বাবা মনোরঞ্জন বিশ্বাস এবং সাধন রায়, পিতা মৃত অধীর রায়, মানে এরা আমাকে একটা ঘরে আটক করে। এবং লাস্ট গত মাসের 15 তারিখ আমি যাই সোমবার। তো ওই দিনে আমাকে একটা ঘরে আটক রাখে, আমার মাথায় পিস্তল ধরে আমাকে হুমকি দিয়ে বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দেবে। তখন কোনো মতে ওইখান থেকে বাঁচিয়ে আসি। তো এটা প্রশাসন এরপরে সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফেসবুকের মাধ্যমে আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া নাই। এখনো 6 লক্ষ টাকা ফিরে পান নাই, কোনো 1 টাকাও পাই নাই। থানাতে মামলা করেননি আপনি? মামলা করে। কেন? মামলা করতে গেলে তারা সাক্ষী লাগবো, এই লাগবো, ডকুমেন্ট লাগবো। তো থানা, আমাদের সাধারণ মানুষ, আমরা শ্রমিক মানুষ, আমাদের পক্ষে তো এটা কোনোদিনই সম্ভব না। সাধারণ মানুষের জন্য কোর্ট কাছারি কোনোদিন হয় না। যারা পয়সাওয়ালা লোক, যাদের প্রভাবপত্তি আছে, তাদের জন্য এই আইন আদালত। আমরা সাধারণ মানুষ। দেখেন, বাচ্চা প্রতি 2 ঘন্টা অন্তর ওষুধ দিতে হয়। 2 ঘন্টা অন্তর ওকে মানে দুধ চিনি দিয়া ফিডিং দিতে হয়। তো এখন কি থানা কাছারিতে যাবো না বাচ্চার পাশে থাকবো? আপনি এখন কি চাইছেন? আমি সুবিচার চাইছি যে সবাই মাননীয় মুখ্যমন্ত্রী সব রাজ্যে লোকেরা যদি আমাকে একটু সাহায্য করে, আর প্রশাসন যদি উদ্যোগী হয়, আমার টাকাগুলি উদ্ধার করে দেয়। যে টাকাগুলি কিন্তু মানুষের দেওয়া টাকা।
ও টাকাগুলো মানুষের দেওয়া টাকা। মানুষের টাকা অলরেডি একটা ফান্ড মানে কালেকশন হইতেছে। এটা কি আপনার কাছ থেকে হওলাত নিয়েছিল? হ্যাঁ, হাওলাত নিছি। যখন আমি যে এরা আমার কাছে লোক এরা আগে আমার বাচ্চারা দেখতো, আইতো যাইতো, সহযোগিতা করতো। এখন হসপিটালে নেওয়ার দরকার তো বাইকে, প্রসেনজিৎ বাইকে এই সময় হসপিটালে দিয়েছিলাম, অনেক সাহায্য করছে। খুব কাছে থাকি এরকম ধরনের ঘটনা করছে। আপনারা শুনলেন ত্রিদীপ সরকারের বক্তব্য। বর্তমানে ওষুধের ওপর জীবন চলছে শিশুটির। মাসে 30,000 টাকার ওষুধ কিনতে হচ্ছে। এই টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ত্রিদীপ সরকারকে। মা দয়াবতী চক্রবর্তী সরকার অসহায়, এক প্রকার পাগলের মতো, এবং অসুস্থ শিশুটিকে সুস্থ হয়ে যেন ওঠে তার জন্য দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছে। অপরদিকে বাবা ত্রিদীপ সরকার হন্যে হয়ে ছেলের চিকিৎসার জন্য টাকা সন্ধানে ছুটে চলেছে এবং এই মুহূর্তে প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তার পুত্রের চিকিৎসার জন্য যেন কিছু সহায়তা করা হয় এবং তার কাছ থেকে যে 6 লাখ টাকা যারা ধার হিসেবে নিয়েছিলেন তারা তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছে না সেই মানুষগুলোর কাছ থেকে, এবং যখন চাওয়া হয়েছে সেই সময় তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। রাজ্যবাসীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে ত্রিদীপ সরকারের আবেদন তার সেই পাওনা টাকা যেন তিনি ফেরত পান এবং তার পুত্র সন্তানের চিকিৎসার জন্য যেন অর্থ রাশি দিয়ে তাকে সহায়তা করা হয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।